গুড ইভিনিং। তো এর আগের দিন উইলি ফলোয়ার্স এর ইউনিট 2 এর ফার্স্টের অংশটা পড়া হয়ে গেছে। যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে প্রথমে পেয়ে যাবে, তো তোমরা দেখে নিতে পারো। তো চলো লাস্টে যেটুকু তোমাদের বাকি রয়েছে পড়তে, আজকে সেইটা আমি পড়িয়ে দেবো। খুব মজার একটা গল্প, তোমরা নিশ্চয়ই প্রথম দিনকারটা পড়ে বেশ মজা পেয়েছো। তো লাস্টের টুকুন পড়িয়ে দিই। তো দেখো, দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। এই তিনজন যে বন্ধু ছিল, কাক, শেয়াল আর বাঘ, খুব অ্যাংরি অর্থাৎ রেগে গিয়েছিল। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল, সে কাকটি জ্যাকেল অর্থাৎ সে শিয়ালটিকে বলল, দ্য ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, যে ক্যামেল অর্থাৎ উটটি অনেক মোটা এবং বড় হয়ে গেছে। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, সে কিন্তু আমাদের এক সপ্তাহের খাবার হতে পারে। দ্য জ্যাকেল এগ্রিড, জ্যাকেল সেই কথাটা মেনে নিল, অর্থাৎ শিয়াল সেই কথাটা মেনে নিল। সো ডিড দ্য টাইগার, টাইগারও অর্থাৎ বাঘও সে একই কথা বলল। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেড, এরপরে কাকটা কার কাছে গেল? ওয়েন্ট টু দ্য লায়ন, লায়ন অর্থাৎ সে সিংহর কাছে গেল এবং বলল, ইওর ম্যাজেস্টি অর্থাৎ মহারাজ, উই ক্যান সি ইউ, আমরা আপনাকে দেখতে পাই না, ডাইং মানে মৃত্যুপ্রায় অবস্থা, অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, এবং আপনি যে ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়ছেন এটা আমরা দেখতে পাচ্ছি না। উই কান্ট ফাইন্ড ফুড ফর ইউ, উই কান্ট মানে আমরা পাচ্ছি না, ফাইন্ড মানে খুঁজে, ফুড ফর ইউ আপনার জন্য কোনো খাবার আমরা খুঁজে পাচ্ছি না। প্লিজ এট মি, অতএব আপনি আমাদেরকে খান বা আপনি আমাকে খান। কে বললো কথাটা? ক্রো বললো, ঠিক আছে, বা কাক বললো। দ্য লায়ন সেড ও নো, এবং সিংহ বললো, না 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 না, ডিয়ার ক্রো ইউ সেভড মি ফর সো মেনি ইয়ার্স, তুমি আমাদেরকে বা আমাকে আজকে অনেক বছর ধরে অনেক কিছু খাবার পরিবেশন করে এসছো। আই কান্ট ইট ইউ, আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেড, এরপরে জ্যাকেল কি করলো? দেন দ্য জ্যাকেল সেড, জ্যাকেল মানে কি? শিয়াল। শিয়াল কি বললো? প্লিজ এট মি, আমাকে খাও। এবং জ্যাকেলও সে একই কথা বললো যে মহারাজ আপনি আমাকে খান। ইওর ম্যাজেস্ট্রি, বাট দ্য লায়ন রিফিউজড, কিন্তু সিংহ সেটাকে অস্বীকার করলো বা তাকেও খেলো না। দেন দ্য টাইগার সেড, এরপরে সেই যে টাইগার অর্থাৎ বাঘটা ছিল সে বলল, মাই লাইফ ইজ ইয়োর্স, আমার জীবনটা আপনার জন্য। প্লিজ এট মি, প্লিজ এট মি, প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে আপনি আমাকে খান। দ্য লায়ন রিফিউজড এগেন, অর্থাৎ সে সিংহটি আবার সে তার কথাটা ফিরিয়ে দিল। দ্য ফুলিশ ক্যামেল, কিন্তু সে বোকা ক্যামেল অর্থাৎ কে? ওই যে প্রথমে ছিল না একটা হচ্ছে ক্যামেল অর্থাৎ উট, সেই ফুলিশ ক্যামেল অর্থাৎ সে বোকা উটটি বলল, থট বা ভাবলো, হি শুড মেক দ্য সেম অফার, অর্থাৎ সে ভাবলো যে আমাকে মহারাজ সিংহ একই অফার দেবেন। অর্থাৎ প্রথমে কাককে, শিয়ালকে এবং তোমার যে বাঘকে প্রথমে খেতে চায়নি, তো সেই কথাটা হয়তো মানে আমাদের যে লায়ন অর্থাৎ সিংহ আছে সেই কথাটা বলবে, এই কথাটা ভেবেছিল। কে ভেবেছিল? উট ভেবেছিল। সো হি সেড, ইওর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, এবং সে বলল যে মহারাজ আমার যে জীবনটা এটা আপনার জন্য উৎসর্গ বা আপনার জন্যই রয়েছে। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল, এবং সেই লায়ন অর্থাৎ সে সিংহ এবং বাঘ কি করে? ইমিডিয়েটলি পাউন্স মানে একদম হুট করে অ্যাটাক করলো। পাউন্স মানে হুট করে অ্যাটাক করা বা সাডেনলি অ্যাটাক বা একদম একদম তারপর ঝাঁপিয়ে পড়লো। কার পরে? ক্যামেলের পরে অর্থাৎ উটের পরে। দেন দ্য ফোর অ্যানিম্যালস হ্যাড এ গ্র্যান্ড মিল, এবং এই চারজন আর বন্ধু মিলে কি করলো বা চারজন পশু মিলে গ্র্যান্ড মিল একটা মহা ভোজ আরম্ভ করলো। কে কে? কাক, সিংহ, বাঘ আর সে শিয়ালটা। But the lion lost a
ফেথফুল ফলোয়ার্স ফর এভার, কিন্তু লায়ন অর্থাৎ সিংহ একটা ফেথফুল বা বিশ্বস্ত একজন বন্ধুকে হারিয়ে ফেললো। তো এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা এটাই বুঝতে পারি যে আমাদের কোনো সময় কোনো বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করাটা উচিত নয়। এতে আমরা কি হই, শুধুমাত্র সে বন্ধুটিকে হারাই এবং নিজের জীবন থেকে একটা ভালো মানুষকে হারিয়ে ফেলি।